नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওতে আমরা লাভ ও ক্ষতি নিয়ে অঙ্ক করব। লাভ ও ক্ষতির সম্পূর্ণ সিলেবাস কভার করব আজকের এই একটি ভিডিওতে। আজকের এই একটি ভিডিও দেখার পরে তোমরা লাভ ও ক্ষতি নিয়ে যে কোনো অঙ্ক সেটি চাকরির পরীক্ষাতে হোক কিংবা যে কোনো জায়গাতে হোক নিমিষের মধ্যে করে আসতে পারবে। কারণ লাভ ও ক্ষতির একদম সিম্পল যে সকল অঙ্কগুলি রয়েছে সেই সকল অঙ্কগুলি থেকে শুরু করে একবারে হার্ড লেভেলের যে সকল অঙ্কগুলি সেই সকল অঙ্কগুলিতে গিয়ে শেষ করব আজকের এই ক্লাসটিকে। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করব এবং সম্পূর্ণটা আলোচনা করব। লাভ ক্ষতি নিয়ে কি কি অঙ্ক রয়েছে, কি কি সূত্র রয়েছে, কিভাবে তোমরা সমাধান করবে, প্রত্যেকটি জিনিস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমি প্রতাপ কোনাই, চ্যানেলে যারা প্রথমবার এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে এরকমই অঙ্কের ক্লাসগুলি করার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বিষয় হচ্ছে লাভ ও ক্ষতি। তোমরা দেখে থাকবে যে প্রত্যেকটি চাকরি পরীক্ষাতেই কিন্তু লাভ ক্ষতি থেকে আমাদের অঙ্ক আসে। তো প্রথমে আমরা বুঝে নিই লাভ ও ক্ষতি জিনিসটি কি। ঠিক আছে, লাভ ও ক্ষতি, লাভ বা ক্ষতি কখন হয়? কোনো একটি জিনিস যখন আমরা কিনি এবং সেই জিনিসটিকে যখন বেচতে যাই তখনই কিন্তু আমাদের হয় লাভ হবে না হয় ক্ষতি হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদেরকে একটি জিনিস কিনতে হচ্ছে অর্থাৎ ক্রয় করতে হচ্ছে, একটি জিনিসকে আমাদেরকে কিন্তু ক্রয় করতে হচ্ছে। ঠিক আছে, এবং সেই জিনিসকে আমাদেরকে আবার বেচতে হচ্ছে অর্থাৎ বিক্রয় করতে হচ্ছে। তো এই ক্রয় এবং বিক্রয়ের মিডিলে যে আমাদের রাশিটি রয়েছে সেটি হচ্ছে হয় লাভ হবে না তো ক্ষতি হবে। ঠিক আছে, লাভ কিংবা ক্ষতি হবে। আমরা যে জিনিসটিকে কিনছি তার থেকে বেশি দামে যদি কোনো জিনিসকে আমরা বিক্রি করতে পারি সেই জিনিসটিকে, তাহলে আমাদের লাভ হবে। এবং আমরা একটি জিনিসকে কিনলাম, তার থেকে বেশি দামে আমরা যদি সেই জিনিসটিকে বিক্রি করতে না পারি, তার থেকে অল্প দামে যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের লস হচ্ছে। তোমরা প্রত্যেকেই জানো, অর্থাৎ 100 টাকায় যদি আমরা একটি জিনিস কিনি এবং সেটিকে যদি আমরা 110 টাকায় বেচতে পারি তাহলে আমাদের লাভ হচ্ছে। এখানে কত লাভ হচ্ছে? 10 টাকা লাভ হচ্ছে। কিন্তু ক্ষতি কখন হবে? যখন আমরা 100 টাকায় একটি জিনিস কিনেছি এবং সেই জিনিসটিকে আমরা 100 থেকে বেশি টাকাতে বেচতে পারছি না, তার থেকে অল্প দামে বেচতে হচ্ছে, অর্থাৎ মনে করো 90 টাকায় বেচছি আমরা, তখন আমাদের ক্ষতি হচ্ছে। অর্থাৎ আমরা যত টাকা দিয়ে জিনিসটিকে কিনেছিলাম সেই টাকাতে বেচতে পারিনি, তার থেকে কম দামে বেচতে হচ্ছে, মানে আমাদের ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে? এখানে 10 টাকা ক্ষতি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিস লাভ ও ক্ষতি। তো লাভ ক্ষতি থেকে কি কি অঙ্ক রয়েছে চলো আমরা দেখি। একদম বেসিক থেকে আমরা শুরু করব। তো আমরা চলো প্রথমে টাইপ 1 করছি। আমরা টাইপ 1 যে সকল অঙ্কগুলি রয়েছে, টাইপ 1 এর অঙ্ক কি রয়েছে? একটি অঙ্ক যেমন হচ্ছে এক ব্যক্তি 200 টাকায় একটি বই কিনে 260 টাকায় বিক্রি করে, তাহলে লাভের হার কত? এরকম একটি অঙ্ক। ঠিক আছে, আমি এখানে লিখে নিচ্ছি। বলা হয়েছে এক ব্যক্তি 200 টাকায় একটি জিনিস কিনে কত টাকায় বিক্রি করছে? আমাদের এখানে 200 টাকায় একটি জিনিস কিনছে এবং বিক্রি করছে সে 260 টাকায়। 260 টাকায় বিক্রি করে। তাহলে এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে লাভের হার কত? লাভের হার কত? এরকম আমাদের অঙ্ক আসে, একদম মানে সিম্পল অঙ্ক যেগুলি, অর্থাৎ বেসিক থেকে শুরু করছি, এরকম অঙ্ক কিন্তু প্রায় আসে আমাদের। ঠিক আছে, টাইপ 1-এ এই অঙ্কটি রয়েছে আমাদের। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, এইভাবে আমরা আস্তে আস্তে হার্ড অঙ্কর দিকে যাব। তো এখানে দেখো কি বলা হয়েছে, এক ব্যক্তি 200 টাকাতে একটি জিনিস কিনছে। ঠিক আছে, একটি জিনিস কিনে 260 টাকায় বিক্রি করে, লাভের হার কত? অবশ্যই তার লাভ হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সে 200 টাকায় জিনিসটি কিনেছিল কিন্তু বেচছে কত টাকায়? 260 টাকায়। অর্থাৎ যা দামে কিনেছিল সে তার থেকে কিন্তু বেশি দামে সে জিনিসটি বেচছে। ঠিক আছে, তাহলে এখানে বলা হয়েছে লাভের হার কত। হার বলতে কি বলা হয়েছে? এখানে আমাদের লাভ কত সেটি বের করতে হবে। তারপর লাভের হার, যে কোনো জায়গায় হার বলতে আমাদের কি বোঝায়? হার বলতে পার্সেন্টেজে বোঝায়। পার্সেন্টেজ মানে হচ্ছে 100-র মধ্যে কত। ঠিক আছে, 100-র মধ্যে কত, তো আমরা সেটি বের করবো অঙ্কটিতে। চলো, তো এখানে লাভ কত? লাভ দেখো 260 টাকাতে সে জিনিসটিকে বেচছে, 260 টাকায় জিনিসটিকে বেচছে এবং কিনেছে 200 টাকায়। তাহলে লাভ কত হয়েছে? 260 মাইনাস 200, প্রত্যেকে জানো এটি। তাহলে 60 টাকা লাভ হয়েছে তার, বুঝতে পারছো এখান থেকে। ঠিক আছে, 60 টাকা তার টোটালি লাভ হয়েছে। এখন আমাদের এখানে বলা হয়েছে অঙ্ক দিয়েছে লাভের হার কত, অর্থাৎ
যখনই বলা হবে কোনো কিছুর হার মানে 100-র মধ্যে কত সেটি আমাদেরকে বের করতে হবে, পার্সেন্টেজ, যেটি বললাম আমি যে পার্সেন্টেজ কত, হার মানে হচ্ছে পার্সেন্টেজ মানে 100-র মধ্যে কত। তো দেখো 60 টাকা আমাদের লাভ হয়েছে কত টাকায়, 200 টাকার জিনিসে আমাদের 60 টাকা, এখানে করছি আমি 200 টাকার জিনিসে আমাদের 60 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদেরকে লাভের হার মানে হচ্ছে 100 টাকার জিনিসে কত টাকা লাভ হয়েছে, 100 টাকায় কত টাকা লাভ হয়েছে এটি বের করতে হবে আমাদের, ঠিক আছে। 200 টাকায় 60 টাকা লাভ হয়েছে, তাহলে 100 টাকায় কত লাভ হয়েছে এটি আমাদেরকে বের করতে হবে। সিম্পল, এটি কি করবে তোমরা দেখো, 100টি উপরে যাবে, 200টি নিচে আসবে, 100 উপরে দাও, 200 নিচে, গণিত 60, কাটাকাটি করো তাহলে তোমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। 0 0 0 0, 2 দিয়ে কাটো বাটেন, 2 60 30, তাহলে হচ্ছে 30 উত্তর, ঠিক আছে। এইভাবে কিন্তু একদম মানে বেসিক লেভেলের অঙ্ক এটি। আরও একটি অঙ্ক করছি তোমাদেরকে দেখাচ্ছি, আরও একটি অঙ্ক করে, ঠিক আছে। এরকমই আরও একটি টাইপ 1-এর অঙ্ক। আরও একটি অঙ্কতে বলা হয়েছে যে, এখানে বলা হয়েছে যে এক ব্যক্তি 125 টাকায় কমলা লেবু কিনে 115 টাকায় বিক্রয় করলো, ক্ষতির হার কত। একই রকম অঙ্ক, ঠিক আছে। এক ব্যক্তি, চলো লিখে নিচ্ছি এখানে, এক ব্যক্তি বলা হয়েছে 125 টাকায় কমলা লেবু কিনে 115 টাকায় বিক্রি করছে। বিক্রি করলো, তাহলে এখানে অঙ্কতে বলা হয়েছে ক্ষতির হার কত, ক্ষতির হার কত। তো এখানে তোমরা অঙ্কতে দেখতে পাচ্ছ একজন ব্যক্তি 125 টাকাতে কমলা লেবু কিনেছে এবং বেচছে 115 টাকাতে, তাহলে তার কি হচ্ছে, লস হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে 125 টাকা দিয়ে কিনেছিল কিন্তু বেচছে 115 টাকায়, মানে তার এখানে কিন্তু লস হচ্ছে, কারণ সে যে দাম দিয়ে কিনেছিল লেবু তার থেকে কম দামে তাকে লেবুটি বিক্রি করতে হচ্ছে, তার মানে তার এখানে লস হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অঙ্কতে। তো এখানে বলা হয়েছে যে যে ক্ষতি হচ্ছে তার, সেই ক্ষতির হার কত, অর্থাৎ পার্সেন্টেজে, ঠিক আছে, পার্সেন্টেজে কত, 100-র মধ্যে কত। তো চলো ক্ষতি কত সেটি আগে আমরা দেখি। তো তার ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা, সে 125 টাকা দিয়ে জিনিসটি কিনেছিল এবং বেচছে 115 টাকায়, 115 টাকায় বেচছে। এটি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত টাকা লস হয়েছে সেটি জানতে পারবো আমরা, খুবই ইজি, তোমরা বুঝতে পারছো। 5 5 শূন্য, এখানে 1, তাহলে এখানে 10 টাকা। 125 টাকায় কমলা লেবু কিনে যদি 115 টাকায় বেচেছে তাহলে 10 টাকা কিন্তু তার ক্ষতি হচ্ছে, অর্থাৎ লস হচ্ছে। 125 টাকায় কিনেছে এবং 115 টাকায় বেচছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে যে ক্ষতির হার কত, ঠিক আছে, ক্ষতির হার কত। তো এখানে 125 টাকার জিনিসে তার ক্ষতি হচ্ছে 10 টাকা, তাহলে 100 টাকার জিনিসে ক্ষতি কত এটি আমরা যদি বের করতে পারি 100-র মধ্যে, এখানে হার মানে হচ্ছে 100-র মধ্যে কত সেটি আমাদেরকে বের করতে হবে সবসময়, ঠিক আছে। ক্ষতির হার কিংবা লাভের হার যাই বা বলুক, আমাদের 100-র মধ্যে কত সেটি বের করে দেখাতে হবে। তো চলো করছি আমরা, 125 টাকায় জিনিস কিনে তার 10 টাকা ক্ষতি হচ্ছে, ঠিক আছে, এইভাবে লিখে নেবে তোমরা। 125 টাকা জিনিস কিনে 10 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকার যদি জিনিস হয় তাহলে কত টাকা ক্ষতি হবে, এই হচ্ছে আমাদের সমাধান। এটিকে আমাদেরকে সমাধান করতে হবে। দেখো আগের মতোই ঐকিক নিয়মের মতো আমরা এটি উল্টে দেবো, নিচে যেটি আছে উপরে দেবো 100/125 গণিত 10, কাটাকাটি করো তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসবে। চলো কাটছি, 5 দিয়ে কাটো এখানে। তো 5 দিয়ে যদি আমরা এটি কাটি তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে এটাকে কাটো, 5 দুগুণে 10, 25কে 4 দিয়ে কাটো এখানে, 4 25 104, তাহলে 4 এখানে পড়ে থাকলো আমাদের 4 গণিত 2 মানে হচ্ছে 8, ঠিক আছে। তাহলে 8 টাকা অর্থাৎ 8% এখানে, ঠিক আছে, 8%, তাহলে ক্ষতির হার হচ্ছে 8% আমাদের উত্তর, ঠিক আছে। এই ছিল আমাদের একদম বেসিক লেভেলের যে অঙ্ক সেগুলি। এরপর চলো টাইপ 2-এ আমাদের লাভ ও ক্ষতি থেকে যে একটু হার্ড অঙ্ক আসছে সেগুলি আমরা দেখে নিই। এখন টাইপ 1 হলো, চলো টাইপ 2-এর অঙ্কগুলি আমরা দেখি। চলো টাইপ 2-এর একটি অঙ্ক আমরা দেখে নিই। বলা হয়েছে এখানে যে কোনো দ্রব্য বলা হয়েছে যে 120 টাকায়
ক্রয় করে 120 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখো এরকম অঙ্ক কিন্তু আমাদের আসে, ঠিক আছে। তো অঙ্কটি ভালো করে বোঝো। বলা হয়েছে যে কোনো দ্রব্য 120 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। বিভিন্ন জায়গায় তোমরা কিন্তু এরকম অঙ্ক দেখেছো লাভ ক্ষতি থেকে। তো অঙ্কটি ভালো করে বোঝো। একটি জিনিস কেনা হয়েছে 120 টাকা দিয়ে, এবার সেই জিনিসটিকে বিক্রি করতে হবে এবং তাকে 10% লাভ করতে হবে। 10% লাভ মানে কি? মানে তোমার 100 টাকার জিনিসে 10 টাকা লাভ করতে হবে, তার মানে বেচতে হবে কত টাকায়? 110 টাকায়। দেখো এখানে আমাদের বিক্রয় করলে 10% লাভ হবে। কত টাকায় কোনো দ্রব্য 120 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রয় করলে, আমাদের কিন্তু এখানে বিক্রয় মূল্যটি বের করতে হবে। বিক্রয় করলে 10% লাভ হবে। তো আমাদের দেখো 100 টাকার জিনিসকে 10% লাভ করতে হলে আমাদের কত? 100 টাকা প্লাস 10 টাকা, মানে 110 টাকাতে কিন্তু বেচতে হচ্ছে, তারপরে আমাদের 10% লাভ হবে। 100 টাকায় আমরা যদি একটি জিনিস কিনি, সেটিতে যদি 10% লাভ করতে যেতে হয়, তাহলে তার থেকে আরও 10 টাকা বেশি দামে বিক্রি করতে হবে, মানে 110 টাকায় বিক্রি করতে হবে, তারপরে আমাদের 10% লাভ হবে। এখন অঙ্কতে বলা হয়েছে যে 120 টাকার জিনিস কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে 100 টাকার জিনিসকে 110 টাকায় বিক্রি করতে হচ্ছে, তাহলে 120 টাকার জিনিসকে কত টাকায় বিক্রি করতে হবে আমাদের, এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে। এটিকে এবার সমাধান করো। এবার নিচে যেটি আছে সেটি উপরে যাবে। 120/100 গণিত 110, কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে আমাদের হচ্ছে 12 গণিত 11। 12 গণিত 11 করো আমাদের, 12/11, তাহলে এখানে 12, এখানে 12, মানে এখানে 2 3 1, 132, তাহলে উত্তর হচ্ছে 132 টাকা আমাদের হচ্ছে সঠিক অ্যান্সার এখানে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমাদের বের করতে হবে। চলো টাইপ 2 এর এইরকমই আরও একটি অঙ্ক আমরা করে দেখি। আরও একটি অঙ্কতে বলা হয়েছে যে একটি খাতা, এখানে বলা হয়েছে একটি খাতা 20 টাকায় ক্রয় করে 20 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে বলা হয়েছে এখানে 20% ক্ষতি হবে। 20% ক্ষতি হবে। দেখো এই অঙ্কটি দেখো, বলা হয়েছে যে একটি খাতা 20 টাকায় কেনা হচ্ছে, 20 টাকায় ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে বলা হয়েছে। এখানে আগের অঙ্কটিতে আমাদের লাভ হবে বলা হয়েছিল, এই অঙ্কটিতে আমাদের ক্ষতি হবে বলা হয়েছে, ঠিক আছে। তো ক্ষতি, তাহলে এখানে কত কি বের করতে হবে আমাদেরকে? কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে এখান থেকেই দেখো, এখানে বলা হয়েছে যে 20% ক্ষতি হবে। তাহলে যদি একটি জিনিস যদি এখানে 100 টাকার একটি যদি জিনিস থাকে, সেটিকে আমাদের যদি 20% ক্ষতিতে যদি বিক্রি করতে যাই, তাহলে আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? 80 টাকায় বিক্রি করতে হবে আমাদের। 100 টাকার জিনিসকে আমরা যদি 80 টাকায় বিক্রি করি, তারপরেই তো আমাদের 20 টাকা লস হবে, তাই না? তো 100 টাকার জিনিসকে আমাদেরকে 80 টাকায় বিক্রি করতে হচ্ছে, তারপরে আমাদের 20% ক্ষতি হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে যে 20 টাকার জিনিস রয়েছে, তাহলে 20 টাকার জিনিসটিকে কত টাকায় বিক্রি করতে হবে, এটি আমাদেরকে বের করতে হবে। 20% ক্ষতি হবে, কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে, ভালো করে বোঝো। 100, এখানে বলা হয়েছে 20% ক্ষতি হবে। একটি খাতা বেচে 20% ক্ষতি কখন হবে? খাতাটি আমরা যদি 100 টাকায় কিনি, তাহলে আমাদেরকে 80 টাকায় বেচতে হবে, তারপরেই তো আমাদের 20% ক্ষতি হবে। 20 টাকা ছেড়ে বেচতে হবে। আর যদি 20% লাভে বলতো, তাহলে 100 টাকার জিনিসকে 120 টাকায় বেচতে হতো, তারপর 20 টাকা লাভ হতো। তো 100 টাকার জিনিসকে আমাদের 20% ক্ষতি করতে হলে 80 টাকায় বেচতে হচ্ছে। তাহলে আমাদের 20 টাকার যে জিনিসটি আমরা কিনেছি, যে খাতাটি আমরা কিনেছি, সেই খাতাটিকে আমাদেরকে কত টাকায় বেচতে হবে, তাহলে আমাদের 20% হবে। তো চলো করছি আমরা, দেখতে পাচ্ছ এখানে চলো করি। 20টি উপরে যাবে, 20 নিচে হচ্ছে 100 গণিত 80,
এরকমভাবে জাস্ট এই ছকটি সাজিয়ে নিলেই তোমরা প্রত্যেকটি অঙ্ক কিন্তু লাভ ও ক্ষতির প্রত্যেকটি অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো চলো কাটাকাটি করো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, আমাদের কি থাকলো 2 × 8, তাহলে 8 দুগুণে 16 আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে 20 টাকায় একটি খাতা 20 টাকায় ক্রয় করে 16 টাকায় যদি আমরা বিছি তাহলে আমাদের 20% ক্ষতি হবে। ঠিক আছে, তো চলো টাইপ 2 দেখলাম। এরপরে আরও একটু হার্ড অঙ্ক যেগুলি রয়েছে সেগুলি আমরা দেখি, সেগুলি আমরা টাইপ 3 লিখছি এখানে। তো টাইপ 2 এর পর টাইপ 3। দেখো আরও অঙ্ক রয়েছে, যে অঙ্কগুলি হচ্ছে টাইপ 3-তে আসে, সেটি হচ্ছে একটি অঙ্ক লিখছি আমি এখানে। বলা হয়েছে একটি দ্রব্য বলা হয়েছে ক্রয় মূল্যের উপর লাভ বলা হয়েছে এখানে 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভ কত? লাভের হার কত? দেখো অঙ্কটি দেখো, এরকম অঙ্ক কিন্তু প্রায় আসে আমাদের। ঠিক আছে, তো এটি টাইপ 3 লেভেলের। ঠিক আছে, তো একটু হার্ড হবে অঙ্কটি। দেখো একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 25% লাভ হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? ঠিক আছে, একটি জিনিস আমরা 100 টাকার একটি জিনিস যদি আমরা কিনেছি, সেটি আমাদের ক্রয় মূল্যের উপর 25% লাভ করছি, মানে 125 টাকায় আমাদের বেচতে হচ্ছে, তারপরে তো আমাদের 25% লাভ হবে, তাই না? এখানে তাই বলা হয়েছে অঙ্কতে যে একটি দ্রব্য ক্রয় মূল্যের উপর 25% লাভ। ক্রয় মূল্য 100 টাকা দিয়ে আমরা এটি সেই জিনিসটিকে কিনি, 125 টাকায় বেচতে হচ্ছে, তাহলে আমাদের 25% লাভ হচ্ছে। এটি এই 100 টাকায় 25% লাভ হচ্ছে সেটি বলা হয়েছে। ঠিক আছে, ক্রয় মূল্যের উপর। এখন বলা হয়েছে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত? বিক্রি আমরা কত টাকায় করছি? 125 টাকায় করছি জিনিসটিকে বিক্রি, তারপরেই তো আমাদের 25% লাভ হচ্ছে। 100 টাকায় যদি আমরা একটি জিনিস কিনি, সেই জিনিসটিকে 25% লাভে বিক্রি করতে হলে অবশ্যই 125 টাকায় তোমাকে বিক্রি করতে হবে, তারপরে তুমি 25% লাভ করতে পারবে, তাই তো? তো এখন আমাদের বের করতে হবে যে ক্রয় মূল্যের উপর লাভ 25%, মানে 100 টাকার উপর লাভ 25%, তাহলে আমাদের বের করতে হবে বিক্রয় মূল্যের উপর লাভ কত, অর্থাৎ বিক্রয় মূল্য কত 125 টাকা, এর উপর লাভ কত সেটি আমাদেরকে বের করতে হবে। চলো আমরা করছি এখন। এই বিক্রয় মূল্যের উপর লাভ কত, লাভের হার কত, অর্থাৎ পার্সেন্টেজ কত সেটি আমাদেরকে বের করতে হবে। বিক্রয় মূল্য তো আমরা জানি যে 125 টাকায় আমাদেরকে জিনিসটিকে বেচতে হচ্ছে, তারপরে আমাদের লাভ হচ্ছে 25 টাকা। ঠিক আছে, এখন আমাদেরকে লাভের হার বের করতে হবে, মানে 100-তে কত সেটি বের করতে হবে। তো আমরা এখানে 100 লিখে নিচ্ছি। কত দেখছো, কত ইজি, এভাবে তোমরা করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে বিক্রয় মূল্য 125 টাকা, অঙ্কটি আরেকবার ভালো করে বোঝো। একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর লাভ 25%, মানে একটি জিনিস 100 টাকায় যদি আমি কিনেছি, সেটিকে 125 টাকায় বিক্রি করতে হবে, তারপরে আমাদের 25% লাভ হবে। মানে আমরা প্রথমে বিক্রয় মূল্যটি বের করে নিচ্ছি, বিক্রয় মূল্যের উপর লাভের হার কত সেটি আমাদেরকে বের করতে হবে। তার আগে তো আমাদেরকে জানতে হবে যে বিক্রয় মূল্য কত, অর্থাৎ কত টাকায় বিক্রি করেছে। তো একটি জিনিসকে যদি 25% লাভে বিক্রি করা হয়, তাহলে 100 টাকার জিনিসকে 125 টাকায় বিক্রি করতে হবে আমাদেরকে, তাহলে এই 125টি হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখন বলা হয়েছে যে বিক্রয় মূল্যের উপরে লাভের হার কত, তো এই 125 টাকাতে 25 টাকা লাভ হয়েছে আমরা জানি। এখন লাভের হার বলা হয়েছে, মানে যদি 100 টাকা বিক্রয় মূল্য হয় তাহলে কত টাকা হবে লাভের হার সেটি আমাদেরকে বের করতে হবে। এটি আমরা কিভাবে করব? 100 উপরে যাবে, আবার 100 উপরে, 125 নিচে, গণিত 25, কাটো 25, 5 25 শূন্য 125, 5 দিয়ে কাটো, 5 20 100, তাহলে হচ্ছে 20, তাহলে হচ্ছে 20% হচ্ছে আমাদের বিক্রয় মূল্যের উপর লাভ। ঠিক আছে, বিক্রয় মূল্যের উপর লাভের হার। ঠিক আছে, চলো সিমিলার আরও একটি অঙ্ক আমরা এরকমই করি। এখানে আরও একটি অঙ্কতে এখানে আমরা মনে করছি যে একটি দ্রব্য বিক্রয় মূল্যের ওপর এখানে বলা হয়েছে 10% লাভ হলে, 10%
লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই অঙ্কটি দেখো, বলা হয়েছে যে একটি দ্রব্য বিক্রয় মূল্যের উপর 10% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এরকম অঙ্ক কিন্তু আমাদের আসে, ঠিক আছে? তো এখানে অঙ্কটি ভালো করে বোঝো। বলা হয়েছে যে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, মানে তুমি যে জিনিসটিকে, একটি জিনিসকে বিক্রয় করছো দিয়ে 10% লাভ করছো, ঠিক আছে? তাহলে আমাদের এখানে প্রথমে আমরা এখানে কি চাওয়া হয়েছে? ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে ক্রয় মূল্য কত সেটি আমরা দেখি প্রথমে। এখানে বলা হয়েছে 10% লাভে বিক্রি করছো জিনিসটিকে। 100, মনে করো 100 টাকায় একটি জিনিসকে তুমি বিক্রি করছো, 100 টাকায় একটি জিনিসকে তুমি বিক্রি করছো, তাহলে 10%, সেটি হচ্ছে 10% লাভে। তাহলে তুমি জিনিসটি ক টাকায় কিনেছো? জিনিসটি 90 টাকায় কিনেছিলে নিশ্চয়ই, তারপরে তো তোমার এখানে 10 টাকা বাড়িয়ে তুমি বিক্রি করছো। তাহলে এখানে 100 টাকায় বিক্রি করছো 90 টাকার জিনিসকে, তারপরে তোমার 10 টাকা লাভ হচ্ছে। 90 টাকার জিনিসকে তোমাকে 100 টাকায়, 90 টাকায় কিনে 100 টাকায় বেচছো, তারপরেই তোমার 10% লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে ক্রয় মূল্য কত? 90 টাকা। 90 হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? ক্রয় মূল্য 90 টাকায় একটি জিনিস কিনে আমরা যদি 100 টাকায় বেচি, তারপরে আমাদের 10% লাভ হবে, ঠিক আছে? এখন বলা হয়েছে ক্রয় মূল্যের উপরে লাভের হার কত? তাহলে আমরা এখানে 90 টাকাতে 10 টাকা লাভ করছি, তাহলে এখানে 100 টাকাতে আমরা কত টাকা লাভ করব? এই হচ্ছে আমাদের অঙ্ক, ঠিক আছে? ভালো করে বোঝো। বলা হয়েছে যে বিক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 10% লাভ করে আমরা কিন্তু বিক্রি করছি। তাহলে ক্রয় মূল্য কত? 100 - 10 মানে 90। 90 টাকায় আমরা জিনিসটি কিনেছি, তারপরে আমরা 10 টাকা বাড়িয়ে 100 টাকায় বিক্রি করছি, তারপরে তো আমাদের 10 টাকা লাভ হচ্ছে, তাই না? তাহলে ক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। তাহলে 90 টাকাতে আমরা 10 টাকা লাভ করছি। 100 টাকায় জিনিসটি বেচেও আমরা 10 টাকা লাভ করছি, আবার 90 টাকায় জিনিসটি কিনেছি, তারপরেও আমরা 10 টাকায় লাভ হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের 90 টাকায় 10 টাকা লাভ। তাহলে আমাদের 100 টাকায় কত লাভ বের করলেই আমাদের লাভের হার বেরিয়ে যাবে ক্রয় মূল্যের উপর। চলো করছি আমরা। তাহলে এটি কি হবে? 100 উপরে যাবে, ঠিক আছে? নিচে হচ্ছে 90 গুণিত 10। তাহলে এখানে 0 0 কেটে দাও। তাহলে 100/9। 100/9 মানে কত? 9 11 99, 1/9%। এটি হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। তো এখানে ক্রয় মূল্যের উপর লাভের হার হচ্ছে 11/1/9%। এভাবে আমাদেরকে করতে হবে। চলো সিমিলার আমরা আরও একটি অঙ্ক এখন করব। এখানে টাইপ 3 হয়ে গেল, ঠিক আছে? এখন টাইপ 4-এর কিছু অঙ্ক আমরা করব। চলো আরও যে অঙ্কগুলি আমাদের পরীক্ষাতে আসে। তো চলো টাইপ 3 আমরা কেটে এখন টাইপ 4 করি। দেখো, লাভ ও ক্ষতি থেকে টাইপ 4-এর যে অঙ্কগুলি আসে তার মধ্যে একটি অঙ্ক আমি এখানে লিখছি। বলা হয়েছে যে একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে। ঠিক আছে? একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রি করছে, সেটি বলা হয়েছে। যদি তিনি 240 টাকা বেশি দামে ওই দ্রব্যটি বিক্রি করতেন, তবে তার 8% লাভ হতো। তবে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? ঠিক আছে, বলা হয়েছে যদি 240 টাকা বেশি দামে ওই দ্রব্যটি বিক্রি করত, তাহলে তার 8% লাভ হতো। ঠিক আছে, লাভ হতো। ওই দ্রব্যের ক্রয় মূল্য কত? দ্রব্যের ক্রয় মূল্য কত? এটি আমাদেরকে বের করতে হবে। এরকম অঙ্ক কিন্তু প্রায় আমাদের পরীক্ষাতে আসে।
বলা হয়েছে যে একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রি করলো, 5% 100 টাকার একটি জিনিসকে 105 টাকায় বিক্রি করে দিল, ঠিক আছে, লাভে একটি বিক্রি করলো। যদি তিনি 240 টাকা বেশি দামে ওই দ্রব্যটি বিক্রি করতে পারতো তাহলে তার 8% লাভ হতো। তাহলে ওই দ্রব্যের ক্রয় মূল্য কত সেটি আমাদেরকে বের করতে হবে। প্রশ্ন থেকে বলা হয়েছে দেখো 5% লাভে বিক্রি করেছে, কিন্তু সে যদি 8% লাভে বিক্রি করতো তাহলে তার 240 টাকা বেশি লাভ হতো। তাহলে এখানে 8% মাইনাস 5% মানেই তো 240, তাই তো। 8% মানে এখানেও লাভ হচ্ছে, এই 8% এখানেও লাভ হচ্ছে, এখানে 5% লাভে বিকছে, এখানে 8% লাভে বিকছে, এখানে বেশি লাভ হচ্ছে, এখানে একটু অল্প লাভ হচ্ছে। কত বেশি লাভ হচ্ছে? এইখানে যা লাভ হচ্ছে সেটি দেখতে পাচ্ছ 240 টাকা, আর এখানে 5%-এর যা লাভ হবে সেটি কমই হবে। তাহলে কত কম হবে? এখানে দেখতে পাচ্ছ এখানে 240 টাকা, এখানে 8% মানে হচ্ছে 5%-এর থেকে 240 টাকা বেশি লাভ, ঠিক আছে। তো 8% মাইনাস 5% মানে 240 টাকা, এটি আমরা লিখতে পারি, ঠিক আছে। তো এখানে 8% মাইনাস 5% সমান কত? এটি হচ্ছে 3%, 3% মানে 240। এইভাবে আমাদের এই অঙ্কগুলি কিন্তু করতে হবে, ঠিক আছে। এই 3%ই হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে, এটি হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য 3%। এখানে বলা হচ্ছে ক্রয় মূল্য কত। তো ক্রয় মূল্য 100% মানে কত? 100% সমান কত বের করলেই কিন্তু আমাদের উত্তর বেরিয়ে যাবে এই অঙ্কগুলি, ঠিক আছে। 3% মানে 240, তো এখানে মনে করো 3 সমান 240, তাহলে এখানে 100% সমান কত এটি আমাদেরকে কিন্তু বের করতে হবে এটি, ঠিক আছে। এটি আমরা চলো করছি, 100টি উপরে দেবো, 100/3 নিচে গণিত 240, যেভাবে আগের অঙ্কগুলি করছিলাম আমরা, ঠিক আছে। এখানে করো, দেখতে পাচ্ছ এখানে 3 8 24, 80 আসবে, তাহলে 80 গণিত 100 মানে হচ্ছে আমাদের 8000, ঠিক আছে। 3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, এত টাকা, ঠিক আছে। অঙ্কটি আরেকবার ভালো করে বোঝো। বলা হয়েছে একজন লোক 5% লাভে একটি দ্রব্য বিক্রি করে, যদি 240 টাকা বেশি দামে ওই দ্রব্যটি বিক্রি করতো তাহলে তার 8% লাভ হতো, ঠিক আছে। 240 টাকা বেশি দামে যদি বিক্রি করতো তাহলে আমাদের 8% লাভ মাইনাস 5% লাভ সমানই তো 240। এটি তো বলাই হয়েছে অঙ্কটা, ঠিক আছে, এরকমটাই বলা হয়েছে অঙ্কতে। তাহলে আমরা সেরকমই করলাম, 8% লাভ মানে বেশি লাভ মাইনাস কম লাভটি আমরা করে দিলাম, সমান হচ্ছে 240, মানে 3% মানে 240। এবার ক্রয় মূল্য মানে হচ্ছে 100%, আমরা জানি ক্রয় মূল্য মানে 100%, তাহলে 100% সমান কত সেটি বের করলে আমাদের উত্তর চলে আসবে, সেটাই করেছি আমরা, ঠিক আছে। 100 উপরে 3 নিচে গণিত এই 240, তাহলে আমাদের 8000 হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমরা লাভ ও ক্ষতি থেকে যে কোনো অঙ্ক আসুক না কেন এভাবেই তোমরা করতে পারবে, ঠিক আছে। লাভ ও ক্ষতি থেকে এই অঙ্কগুলি আমাদের পরীক্ষাতে এসে থাকে। তো লাভ ও ক্ষতির আজকে আমাদের পার্ট 1 ছিল, ঠিক আছে, পার্ট 1 ভিডিও ছিল। এরপরে তোমরা আরও একটি পার্ট 2 ভিডিও পেয়ে যাবে, পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। সেই পার্ট 2 ভিডিও যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু এই লাভ ও ক্ষতির সম্পূর্ণ সিলেবাস কভার হয়ে যাবে, ঠিক আছে। আরও কিছু অঙ্ক রয়েছে যেগুলি আমরা পার্ট 2-এ তোমাদেরকে করাবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবে না। ধন্যবাদ।